দেশে হামের থাবা ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়ালো ৯০০। বিএনপির স্থায়ী কমিটিতে বড় রদবদল, যুক্ত হলেন রিজভী আমন সহ ৪ নতুন মুখ। শিক্ষকদের অবসরকালীন সুবিধা পেতে আর ঘুরতে হবে না বললেন প্রধানমন্ত্রী। বাকশাল নামের গরু দিয়ে রাবিতে জুলাই জিয়াফত ভোজ। অতিরিক্ত ফোন ব্যবহারে অভিনেত্রী শাকিলার ঘাড়ে অস্ত্রোপচার, গুনতে হলো ৩ লাখ রুপি। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের ৬ জনই ঢাকা বিভাগের। একই সময়ে ৭২৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৭০ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৩ শিশুর মৃত্যু এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন ৯০২ জন। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭,৮০০ জনের। এছাড়া উপসর্গ দেখা দিয়েছে ১,৪১,৭৭৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২৩,৪৯৪ জন, যার মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১,১৯,০৮৯ জন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে তাদের মনোনীত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বিএনপি। এর আগে রিজভী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও অন্যরা চেয়ারম্যানের উপদেষ্টা ছিল। স্থায়ী কমিটিতে ১৩ জন সদস্য থাকলেও এক সদস্য মারা যাওয়ায় এবং নতুন ৪ জন যুক্ত হওয়ায় বর্তমানে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হওয়ায় নির্বাচিত হলে আরও নতুন ৩ জনের যাওয়ার পথ খুলবে। অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইএফটি ও আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ২০২২ সাল থেকে টাকা না পাওয়া ৭০,০০০-এর বেশি অবসরপ্রাপ্ত শিক্ষককে বিশেষ ব্যবস্থায় অর্থ দেওয়া হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী দাবি করেন, আগের সরকারের লুটপাট, দুর্বল ব্যাংকে অর্থ সরানো ও প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংসে তহবিল দুটি প্রায় দেউলিয়া হয়েছিল। তবে ঘুষ ও হয়রানির অবসান ঘটিয়ে অনলাইনে প্রাপ্য টাকা অ্যাকাউন্টে পৌঁছানোর ব্যবস্থা হয়েছে। অনুষ্ঠানে তিনি ১৯৯১ সালে কল্যাণ ট্রাস্ট এবং ২০০২ সালে অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। বাকশাল নামের একটি গরু দিয়ে জুলাই জিয়াফত ভোজের আয়োজন করেছেন রাকসুর জিএস আম্মার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ভোজে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ৬৫০ জনের জন্য গরুর মাংসের খাবার এবং বাকিদের বিকল্প খাবারের ব্যবস্থা করা হয়। তবে শুরু থেকেই এটি নিয়ে বিতর্ক তৈরি হয়। কয়েকজন শিক্ষার্থী রাকসুর নাম ব্যবহার করে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে এমন আয়োজনের সমালোচনা করেন। তবে রাকসুর আনুষ্ঠানিক সম্পৃক্ততা অস্বীকার করে আম্মার বলেন, এটি ব্যক্তিগত উদ্যোগ। ১৫ আগস্টকে বাকশাল পতনের ঐতিহাসিক দিন হিসেবে দেখেই গরুটির নাম বাকশাল রাখার দাবি করেছেন তিনি। অতিরিক্ত সময় মুঠোফোন ব্যবহারের কারণে গুরুতর ঘাড়ের সমস্যায় পড়ে অস্ত্রোপচার করাতে হয়েছে অভিনেত্রী শাকিলাকে। দীর্ঘ সময় একপাশে কাত হয়ে শুয়ে ফোনে গেম খেলা ও ভিডিও রিলস দেখতেন তিনি। কখনো টানা ৪ ঘন্টাও একই ভঙ্গিতে থাকতেন। এক পর্যায়ে তীব্র ব্যথায় অস্ত্রোপচার করতে হয়। চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসা নেওয়া শাকিলার অস্ত্রোপচারে খরচ হয়েছে প্রায় ৩ লাখ রুপি। ঘাড়ের একটি অংশ থেকে তরল বেরিয়ে যাওয়ায় ব্যথা হচ্ছিল এবং অস্ত্রোপচারে টাইটানিয়ামের স্ক্রু ব্যবহার করা হয়েছে। সুস্থ হওয়ার সময় বিছানা থেকে ওঠা, খাবার খাওয়া ও ঘাড়ে কলার পরতেও অন্যের সহায়তা নিতে হয়েছে তাকে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।